হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম দিয়া। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা করেন। তোমাদের সাপোর্ট আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আজকে ছিল মা বাবার অ্যানিভার্সারি। মা যেহেতু আজকে রোল খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আমি আর দিদিভাই ভাবলাম তো চিকেন রোলই বানানো যাক। এগ চিকেন রোল বানানোর জন্য চিকেন রোলে চিকেনে যে সমস্ত কিছু দিতে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। কাঁচা চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে তার সাথে নুন, লঙ্কা গুঁড়ো নয়, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ভিনিগার, কর্নফ্লাওয়ার, ডিম, এই সমস্ত কিছু ভালো করে মাখিয়ে, আর তার সাথে ভিনিগারটা দিতে পারো, সমস্ত কিছু ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে অন্তত আধ ঘন্টার মতো। রেখে দিয়ে তারপরে পেঁয়াজটা কড়াই একটু তেলে ভেজে নিয়ে মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে মাংসতে একটু বেশি করে জল ঢেলে চাপা দিয়ে মানে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দিলেই কিন্তু আমাদের মাংসটা একদম চিকেনটা রেডি হয়ে যাবে। আর তারপরেই আমরা ময়দাটা মেখে নিয়েছিলাম নুন তেল দিয়ে, যেরকম নর্মালি ময়ম দিয়ে ময়দা মাখা হয় সেরকমভাবেই মাখা হয়েছিল। আর যেহেতু অনেকক্ষণ আগে মাখা হয়েছিল তাই জন্য এখানে একটুখানি ঢাকনা মানে কাপড়টা ভিজিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম ময়শ্চারাইজারের জন্য। আর আজকে ছিল বাবা মার অ্যানিভার্সারি স্পেশাল বলেছি তোমাদের, তাই জন্য মাকে ছুটি দেওয়া হয়েছে। কাকিমা সমস্ত পরোটাগুলো বেলে দিচ্ছে। আর দেখো এখানে পরোটাগুলো ভাজা চলছে। একটা পরোটা অলরেডি ভাজা হয়ে গেছে। হালকা তেল দিয়ে একদম মানে যতটা কম তেল দেওয়া যায় তেল দিয়ে পরোটাগুলো ভাজা হচ্ছে। আর আমাদের বাড়িতে সবাই একটু হেলথ নিয়ে সচেতন হয়ে গেছে এখন, তাই জন্য মানে যে যত পারে কম তেল মশলা এই সমস্ত খাওয়া হয়। আর আমাদের বাড়িতে লঙ্কা গুঁড়ো একদমই চলে না, লঙ্কা গুঁড়ো মানে আসেই না, শুধু সব লঙ্কা বাটা খাওয়া হয়, কাঁচা লঙ্কা বাটা খাওয়া হয়, লঙ্কা গুঁড়ো ঢোকে না। আর দেখো এখানে ভেতরে মানে শশাটা আমরা খাচ্ছি না, শশা যেহেতু ঠাকুমা যেহেতু চিকেন খায় না তাই জন্য ঠাকুমার শশা আর পেঁয়াজ দিয়ে, তাই জন্য শশাটা কাটা হয়েছে। আর তোমরা পেঁয়াজ দিতে পারো এর ভিতরে। পেঁয়াজটা দেওয়ার জন্য পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়ে তার সাথে গোলমরিচগুলো, লেবুর রস আর নুন ভালো করে মাখিয়ে তবে কিন্তু এর ভিতর দিতে হবে। যেরকম মানে গড়িয়াতে টিকিয়া রোল কারা কারা খেয়েছো আমি জানি না, টিকিয়া রোলে যেরকম দেয় সেই রকমভাবে আমরা ট্রাই করেছি এখানে, দারুণ খেতে হয়েছিল। তোমরাও কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর চিকেনটা যদি এইভাবে বাড়িতে ট্রাই করো, আর চিকেনে ম্যারিনেট করার সময় যদি অল্প তেল দিয়ে রাখো তাহলে চিকেনটা করার সময় অল্প তেল বেরোয়, মানে অল্প তেল লাগে, আর মানে ম্যারিনেট করার পরে জলটা একটু কম বেরোয়। তাই এইরকমভাবে তোমরা মাংসটা রেডি করতে পারো। এইরকমভাবে মাংসটা রেডি করলে কিন্তু দারুণ খেতে হয়। আর এই মাংসটা তোমরা রুটি দিয়েও খেতে পারো। দেখতেই পাচ্ছ মাংসটা কত সুন্দর দেখতে হয়েছিল, মানে দারুণ খেতে হয়েছিল মাংসটা। মাংসটার জন্যই মেনলি মানে পরোটাটা বেশি সুন্দর খেতে হয়েছিল। এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আজকে আমি রোল খাই, আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর একটা নতুন খবর দিয়ে রাখি, আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার হতে আর বেশি বাকি নেই, তাই জন্য তোমরা তাড়াতাড়ি প্লিজ 100 সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দাও। তোমরা এতদিন সাপোর্ট করেছো তাই জন্যই আমি এত দূর এগোতে পেরেছি, আর আশা করি আগামী দিনে আমি তোমাদের সাপোর্ট পাবো। তো আজকে আমি রোল খাই, আর নেক্সট দিন নতুন ভিডিও, অর্থাৎ আমি পিৎজার গ্যাসে কী করে পিৎজা বানানো যায় সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। আবার পরের দিন নতুন ভিডিওয় নতুনভাবে নতুন রেসিপি নিয়ে বা নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে সবাই খাওয়া দাওয়া করো কিন্তু শরীর ঠান্ডা রেখো।